আপনি কি জানেন বাংলা জনপ্রিয় কার্টুনগুলোর ভয়েস আর্টিস্ট কারা? অর্থাৎ কার্টুনগুলোতে কারা ভয়েস দিয়ে থাকে? যদি না জেনে থাকেন তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য। আজকের ভিডিওতে বাংলা জনপ্রিয় 5টি কার্টুন বাটুল দি গ্রেট, জীবন্ত অ্যানিমেশন, মিনা রাজু, টেনি দা এবং শামিমা শ্রাবণী এই জনপ্রিয় 5টি কার্টুনের ভয়েস আর্টিস্টদের সম্পর্কে জানতে চলেছি। তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক। ভিডিওটি শুরু করার আগে চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে ভিডিওটা দেখুন, এনজয় করুন, ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন। ঠিক আছে এই সময় কম, শুরু করো। আমাদের এই তালিকা নাম্বার 5-এ রয়েছে বাটুল দি গ্রেট কার্টুন সিরিজটি। বাংলাদেশ ও কলকাতাতে খুবই একটি জনপ্রিয় কার্টুন হলো বাটুল দি গ্রেট। এবার জানবো এই কার্টুনটিতে ভয়েস কারা দিয়ে থাকে। বাটুল দি গ্রেট কার্টুনের খুবই জনপ্রিয় ক্যারেক্টার বাটুলের ভয়েস দিয়ে থাকে বাংলা সিনেমার জনপ্রিয় অভিনেতা খারাজ মুখার্জি। আরে না না, তোর অত চিন্তা করার কিচ্ছু নেই। আমাকে সাহায্য করা ওদের কম্য নয়। কি যে বলিস লম্বকর্ণ, এরকম একটা অফার এসছে আর তুই কিনা বিশ্বাস করছিস না? যা যা তাড়াতাড়ি যা। এই কার্টুনের আরও একটি অন্যতম ক্যারেক্টার বাটুলের শিষ্য বাচ্চু, এর ভয়েস দিয়ে থাকে রুদ্রানাল ঘোষ। শেয়ার বলতে গুরু, তোমার প্ল্যানের জবাব নেই। তোমাকে শহরে যেতে হবে, ফুটবল টুর্নামেন্টে তোমার রেফারি হতে হবে, ক্লাব সেক্রেটারি তোমায় খুঁজছে, শিগগির দৌড়ে যা। বাটুলের আরেকটি শিষ্য বিচ্ছু, এর ভয়েস দিয়ে থাকে জনপ্রিয় হাস্যরস অভিনেতা কাঞ্চন মল্লিক। বাটুলদা, মস্করা করো না তো, তেনারা খেপলে কিন্তু আমাদের এই তালিকায় নাম্বার 4-এ রয়েছে জীবন্ত অ্যানিমেশন কার্টুন। ভৌতিক গল্পের উপর নির্মিত হয় এই জীবন্ত অ্যানিমেশন কার্টুনগুলো। জীবন্ত অ্যানিমেশন কার্টুনগুলো অল্প সময়ে খুবই জনপ্রিয়তা পেয়েছে। এবার দেখবো এই জীবন্ত অ্যানিমেশন কার্টুনগুলোতে ভয়েস কারা দিয়ে থাকেন, অর্থাৎ এই কার্টুনগুলোর ভয়েস আর্টিস্টদের ভিডিও ক্লিপ দেখে আসবো। আটকে উঠলাম। ঘন বৃষ্টির মাঝে বেশ কিছু লোকের পায়ের শব্দ কানে এলো। অনাহত বিপদে আঁচ পেয়ে দিশেহারা হয়ে পড়ল। তোমার কি কোনো আক্কেল জ্ঞান নেই গা? সেই একখানা ফোন পেয়ে তো বেরোলে, সন্ধে উতরে গেল, ফেরার আর নাম নেই। 3 দিন ধরে আমাদের নাকে দড়ি দিয়ে ঘোরাচ্ছে মারি। আজকালের মধ্যেই ওদের ধরে লণ্ঠনটা জ্বালিয়ে দাও। খবরদার না, একবার ওই আলো ওদের চোখে গেলে আর রক্ষে থাকবে না। এই তালিকায় নাম্বার 3-এ রয়েছে বাংলাদেশের একসময় সবথেকে জনপ্রিয় কার্টুন মিনা রাজু। এমন একটি সময় ছিল কার্টুনের কথা বললেই একটি কার্টুনের নাম মুখে চলে আসতো, সেটা হলো মিনা কার্টুন। হয়তো এখনকার সময়ে ছেলে মেয়েদের কাছে কার্টুনটি পরিচিত না, কিন্তু একসময় সবথেকে জনপ্রিয় কার্টুন ছিল এই মিনা কার্টুনটি। মিনা কার্টুনের ভয়েস আর্টিস্ট হলো ঐতিহ্য অথরাই। তাহলে চলুন ঐতিহ্য অথরাইয়ের কিছু ভিডিও ক্লিপ দেখে আসা যাক। ও মিঠু, তুমি চিন্তা করো না, রানীর লইকা আমরা ডাক্তার আপার লগে কথা কমো। ডাক্তার আপার পরামর্শ নিলে রানী জলদি ঠিক হইয়া যাইব। তুমি চিন্তা করো না মিঠু। রাজু, উঠান ঝাড়ু দাও। ঝাড়ু দাও, ঝাড়ু দাও, উঠান ঝাড়ু দাও। রাজু, রাজু। আমাদের এই তালিকা নাম্বার 2-এ রয়েছে নারায়ণ গঙ্গোপাধ্যায়ের লেখা বিখ্যাত কার্টুন টেনিদা। একসময় বাংলাদেশ ও কলকাতাতে খুবই জনপ্রিয় ছিল এই টেনিদা কার্টুনটি, কিন্তু বিগত কয়েক বছর হলো এই জনপ্রিয় কার্টুনের কোনো নতুন পর্ব আপলোড হচ্ছে না। এই কার্টুনের প্রধান চরিত্র টেনিদার ভয়েস দিয়েছেন টলিউডের একজন জনপ্রিয় অভিনেতা সব্যসাচী চক্রবর্তী। এই যে তোরা সবাই এখানে আছিস, ভালোই হলো। কাল রাতে তো নতুন খাটে শুয়েছি, ঘুম আসবে আসবে করছে। হঠাৎ হঠাৎ হাজার হাজার লক্ষ লক্ষ ছারপোকা খাটের ফাঁক থেকে টেনিদা কার্টুনের আরও একটি জনপ্রিয় চরিত্র পেলার ভয়েস দিয়েছেন জনপ্রিয় বাংলা সিঙ্গার অঞ্জন দত্ত। চলো, বাঙালির হাত থেকে রক্ষা পেয়েছি, আবার চীনা ম্যানের পাল্লায় না, প্রাণটা নিয়ে বোধহয় আজ আর বাড়ি ফেরা যাবে না। এই কার্টুনের আরো দুটি চরিত্র ক্যাবলা ও ভ্যাবলা, এই দুই চরিত্রের একজনই ভয়েস দিয়েছেন। তিনি হলেন জনপ্রিয় অভিনেতা গৌরব চক্রবর্তী। সত্য কথা, আমাগো বাসাতেও তো মাঝে মধ্যে পোলাও রান্না করা হয়। কই, কয়লার জন্য তো অসুবিধা হয় না। আমারে আর হাইকোর্ট দেখাইও না তো, তার চাইতে সোজা কইয়া দাও না, না বাপু খাওয়ামু না। এমন মিথ্যা আশায় আশায় রাখনের মানেটা কি? হ্যাঁ, একেই বলে লোভে পাপ, পাপে মৃত্যু।
আমাদের এই তালিকায় নাম্বার 1-এ রয়েছে শামীমা শ্রাবণী এর নির্মিত কার্টুন। বাংলাদেশের বর্তমান সময়ে সবথেকে জনপ্রিয় কার্টুন হলো শামীমা শ্রাবণীর নির্মিত কার্টুনগুলো। শামীমা শ্রাবণীর কার্টুন সকলের কাছে পছন্দের অন্যতম কারণ হলো তার ভিডিওতে ইয়ামিনের ভয়েস আনার পর থেকে। ইয়ামিন তার বোনের ছেলে। এবার দেখবো শামীমা শ্রাবণী ও ইয়ামিনের কার্টুনে ভয়েস দেওয়ার সময়ের কিছু অডিও ক্লিপ, কারণ তাদের ভয়েস দেওয়ার সময়ের কোনো ভিডিও ক্লিপ আমরা খুঁজে পাইনি। এবার বলো গান গাও। পানি নিচে ডলফিন দাদা জঙ্গলের মতন, এই দাদা জঙ্গলের মতন। এটা বলতে মানা করছে, জঙ্গলের এটা বলবা না, ঠিক আছে? তুমি বল, সুন্দর নরমাল ভাবে বলবা, ডলফিনের মতন। সো গাইস, আজকের ভিডিওটা ছিল এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন এবং আমাদের লিস্টে থাকা এই 5টি কার্টুনের মধ্যে আপনার প্রিয় কার্টুন কোনটি তা অবশ্যই কমেন্টে লিখে জানিয়ে দিন। আর মোটু পাতলু, শিবা, রুদ্রা, ডোরিমন এ সকল কার্টুনের ভয়েস আর্টিস্ট কারা জানতে চাইলে আমাদের চ্যানেলে ভিডিও আপলোড দেওয়া আছে। তো সেই ভিডিওটা দেখতে হলে এই ভিডিওর এন্ড স্ক্রিনে থাকা ভিডিওতে ক্লিক করুন অথবা ভিডিওর ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া আছে, সেখান থেকে আপনারা ক্লিক করে দেখে আসতে পারবেন। সো গাইস, সকলকে অসংখ্য ধন্যবাদ এত সময় দিয়ে আমাদের ভিডিওটি দেখার জন্য।